SM লাইভ। মেয়েরা যখন হাত উঠাবে নামাজে তখন কাত পর্যন্ত, কোন পর্যন্ত? কাত পর্যন্ত। আর পুরুষরা যখন হাত উঠাবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, ইয়ারফাউ ইলা শাহমাতিল উযুনাইহি। উযুন মানে কান, শাহমাতুন মানে কানের নতি। এই যে আমার দিকে কান আমি তাকাই, এরকম কাবৃদ্ধ আঙ্গুল কানের নতির সাথে একেবারে ঠেকাই দিতে হবে। অনেক ইমাম সাহেবরা ভুল করে নামাজ পড়ে, বাতিল হয়ে যাবে নামাজ, এরকম করে। আমি চিঠি লিখেছি, বড় মসজিদ, বড় ইমামের কাছে নামাজ পড়া, পরে জোহরের নামাজ পড়লাম। ইমাম সাহেব বললাম, ইমাম সাহেব আমার সাথে কথা আছে। বলে কি কথা কাজ আছে? আমরা সব মানুষের নামাজ নষ্ট করে ফেলছেন। ওই মসজিদের মধ্যে একজন এসপি আছে, এটা আমি জানি না। ওই এসপি আমাকে চেনে। হুজুর, ছোটবেলায় আপনাকে আমি ওজুর পানি দিয়েছিলাম, বহুদিন আমি এখানে এসপি, সদরের এসপি, আমি টাউন এসপি, আমি চিটাগাংয়ের শহরের এখানে এসপি। আপনার আওয়াজে বুঝতে পারছি আমার হুজুর। ইমাম সাহেব তখন ঘুমাই গেছে, আরে এসপি যখন ওনাকে সম্মান করে কদমবুসি করছে, এ বেটার পাও কম না দেখছি। বলাই ইমাম বাস ভাই বাস বয়স 27 বছর। আজকে তোমার নামাজ বাতিল, তোমার নামাজ হয়নি। আমি জোহরের নামাজ পড়েছি, আগে বলি নাই হাউ হাউ লাগে যত তোমার ইমাম চাকরিটা যত মানুষ অনেক চলে গেছে, কিছু আছে বস হাদিস নিয়ে আসি। মিশকাত শরীফ 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাত ওয়াইল ইবনে হাজার বর্ণনা করেন, পুরুষরা যখন হাত তুলবে ইয়ারফাউ, একটু বলে হাতটা উঠান, হাতটা ইয়ারফাউ ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। শাহমাতু মানে কানের নতি, আর উযুন মানে কান। আমি বললাম কানের 140টা অঙ্গ আছে, 100 বাদ দিলাম 40টা অংশ। যদি না জানো তুমি মূর্খ মার্কাইমা। কানে 140টা অঙ্গ আছে। কত কথা কানের আগে শুনবি কোথায়? এই নরম জায়গাটার নাম শাহমাতু। আর এইটার বাজলা আযুল তাইয়াম শাওয়া আবুল রিবারা আউলুল কাতাজুই আউলুল হিসায়া কুল্লু মিলা উযুন। উযুন মানে পুরো কান, আর কানের লতি। তোমরা যখন নামাজ আদায় করবে পুরুষরা তখন তাদের বৃদ্ধ আঙ্গুল দুটো কানের সঙ্গে লাগাবে। একটু দেখি আপনারা নামাজ পড়বেন কি? হাত উঠায়, জীবন ভরে নামাজ পড়তে নামাজই তো বাতিল হয়ে গেছে। হাত উঠা, কানের সঙ্গে লাগা। এই হয়ে গেল। তা না দিয়া একেবারে বড় মুফতি সাজাদের করতে জামাত টাকা। এই দিলে ভাই তুমি টাকা দেইছো। এই 5,000 টাকা নিষ্কা। আরে খেতা আজকে নামাজ শিখে দাও। এই দেশের অনেক পাগলেরা কয় দুরূদ ইব্রাহিম, কোরআন হাতে রাখে বলছে দুরূদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। কেউ যদি দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। দুরূদের নাম হলো বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুস সালাতি বাবুল ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। হুজুরকে জিজ্ঞেস করে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, কাইফা তুসাল্লিমু আলাইকা, কিভাবে নামাজ পড়বো?
হুজুর বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু বলেন আপনারা কি পড়েন এটা? একটু হাত আত্মায় তো পড়েন। এর আগে আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রথম দুরূদের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্টে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কামা ব্যবহার করা হয় দৃষ্টান্তর জন্য, কাফার বেমেসনিয়াম এটা দুরূদি ইব্রাহিম বলা যাবে না। এর আগেও অমিয়া দুরূদির অধ্যয়ন নাম হুজুরের নামে, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা সিন্না না। একটু জোরে কও, যার জন্য তহির মোল্লা মিষ্টি খাই মোল্লা সিন্না না। ভাত খাবেন স্বামীর গীত গাইবেন কার। আপনাদের দেশের মেয়েরা বলতে পারে, বাংলাদেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর গীত গাইবেন কার। আজকে চালাই দেব। তাহলে হাত উঠাইতে হবে, মেয়েরা না কিন্তু মেয়েরা হাত পর্যন্ত উঠাবে, আর পুরুষরা সে না মুসাবি হোক, যাকে তাকের মত, অথবা সে শিয়া হোক, কাদিয়ানি হোক, অন্য সম্প্রদায় হোক, তাবলীগ ভাইরা হোক, হানাফি হোক, আর পীরপন্থী হোক, যখন তুমি পুরুষরা হাত উঠাবে তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। একটা মশলা শিখছেন, কত নেকি আপনি পেলেন। মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। হুজুর বলেন একটা মশলা শিখলে 60 বছর ইবাদত করার সম পরিমাণে নেকি হয়ে যায়। এমিডিয়া আজকে যেটা দিছি সাথে সাথে এটা ছাড়িয়ে দিবি, পারবি না? আমি আরব জাহানে আমার রাসূলের রওজার বিপক্ষে যারা আসবে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। জোরে জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত উঠাও যারা মুসলমান আছেন। না আমার রাসূলের রওজা ভাঙবি, কেমন পারিস এক টুকরো করে চলে যাব, জীবন নিয়ে জাতি দিবা। আমার রাসূলের রওজা ভাঙবি, এমন ক্ষমতা লাতা মেরে দুনিয়া কয়দিন আর বাঁচবো? 97 বছর বয়স। আমার রাসূলের জন্য হুব্বুলিল্লাহ বুগযুবিল্লাহ। আমরা সব রাসূলের উম্মত। একটু হাত উঠাইতে পারবেন? আমরা রাসূলের উম্মত। আমার রাসূলকে কিছু বললে আমি সহ্য করতে পারবো না। যেরকম পারবো রাসূলের মায়া। আবার এক সাগর বলছে হজ করে মক্কা থেকে চলে যাও, মদিনা আসার দরকার নেই। এই আর পাগল সাগর। মক্কায় হজ হলে কবুল হবে মদিনায় নাই। একটু জোরে কর, মক্কায় হজ হয়। একটু হাত উঠায়, মক্কায় হজ হয়, কবুল হয় মদিনা। হুজুর বলেন মা বাইনা বাইতি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। যারা নাকি আমার কবর আর আমার মিম্বার আমার রওজা, এটা হলো মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এটা বেহেশতের একটি বাগান। হাত জোরে আমাদের দেশের কয় পাগল ছাগলের বাচ্চারা আসে, তারা বলছে কবর কি আর রওজা বলা যাবে না। এ আহমকরি তোরকে লেখা পড়া শিখাইছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন। এইটা দুলুবাই ধরো না, পুরো মানুষ। ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات في روضات الجنة। 25 পারা সূরা শুরা
25 পারা সূরা সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা দিনদার ওলি আল্লাহ তাদের কবরকে রওজা বলতে আল্লাহ বলছেন এটা ফি রাওজাতিল জান্নাহ। হাত জোর করে আল্লাহু আকবার। হাদিস তো আছেই। এবার কোরআন শরীফ 25 পারা থেকে সূরা সূরা থেকে দলিল দিলাম। এদেশে উলামা হযরত হাফেজ বাবাজিদেরকে আমি অনুরোধ করি 25 পারা 22 নম্বর আয়াতটা সূরা সূরা খুলে দিতে। অতএব যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তারা বেহেশতের আনন্দ উপভোগ করবে। আল্লাহর নবীর কবরকে রওজা বলা যাবে। হাত জোড় করে আল্লাহ হুজুর নিজে বলছে মা বাইনা বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই দুশমনেরা শয়তানেরা আরেকটা আয়াত দিচ্ছি শুনো। নবীর মুখে বলছে 21 পারা 15 নম্বর আয়াত ফাআমাল্লাযীনা আমানু। হাফেজ সাহেবরা তোমাদের দেশে যারা হাফেজ আছে যদি ভুল বলি দাঁড়ায় আসো না দাদা, এটা ইন্ডিয়া এই আয়াতটা নাই। ফাআমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন।